একজন আল্লাহর ওলি কামেল মোকাম্মেল আমার আপন পীর মুর্শিদ শাহ সুফি মাওলানা বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরে বলি সুবহানাল্লাহ। আমার পরের ভাইরা প্রায় 90 দশকের কথা, তারপরে পরে হবে হুজুর কেবলা জানের ওফাতের পরের একটা ঘটনা। বিশ্ব জাকির মঞ্জিলে যখন ওরস শরীফ শুরু হয়ে যায়, কথা বলেন লক্ষ লক্ষ মানুষ খানা খায় কি খায় না? মানুষের বসার জন্য, মানুষের হুজুর ব্যবস্থা করার জন্য ঠাইটাই আমাদের ক্যাম্প করা লাগে কি লাগে না? দেখবেন আপনাদের পাঠশালার যে শলা বলা হয়, কি হয়, পাঠ পাঠ থেকে যে একটা শলা বের হয় না, আপনারা কি বলেন? পাটখড়ি বলা হয়, তাই না? আমার মনের ভাইরা, এই রিয়াদ জাকির ভাই হুজুর কেবলা জানের ওরস শরীফের জন্য সিলেটের জমিনে তার বাড়ি, এই পাটখড়ি হুজুর কেবলা জানের কদমে তিনি রাখছেন খেদমত দেওয়ার জন্য, বলি সুবহানাল্লাহ। আমার হুজুর কেমন মাপের ওলি ছিলেন! এই জাকির রিয়াজ ভাই অনেক কষ্ট করেছে। আমরা যখন ওরস শরীফ আসে আমাদের জাকিরদের চোখে ঘুম থাকে না, কথা বলেন ঠিক কিনা? আহারে যেই ওরস শরীফের মধ্যে ঘন্টায় 5 লক্ষ লোকের মেহমানদারি হয়, বলি সুবহানাল্লাহ। 24 ঘন্টা খাবার দেওয়া হয়, শুধু নামাজের টাইম ব্যতীত, কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই জায়গায় কত খেদমত লাগবে, কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে বিশ্ব জাকির মঞ্জিলে গরু যায়, টনকে টন চাউল যায়। আরে ভাই, এই খেদমত নিয়ে যায় আমরা কি করি শুনেন ভাইয়েরা আমার, লক্ষ লক্ষ লোক খানা খায়, ঘন্টায় 5 লক্ষ লোকের ইন্তজাম হয়। যদি আপনার আমার বাসায় 1 ঘন্টায় দাওয়াত হয়, বাড়িতে খুঁজে পাওয়া যাবে না মালিক রে, কথা বলেন ঠিক কিনা? আর আমার হুজুর কেবলা জানের কদমে বিশ্ব জাকির মঞ্জিলে ঘন্টায় 5 লক্ষ লোকের খানা হয়। এটা আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে হয়, বলি সুবহানাল্লাহ। এই বিশ্ব জাকির মঞ্জিলে মানুষ যে জরুরত করবে, সংক্ষিপ্ত একটা জরিপ আমি শুনলাম যে 4500 বাথরুম লাগে। কয় হাজার? 4500 বাথরুম লাগে ইস্তেঞ্জা করার জন্য। বাজান এগুলা পাঠশালা দিয়ে বানানো হয়। এই পাঠশালার খেদমত রিয়াদ ভাই করতেন। জাকির ভাইদেরকে নিয়ে বাড়ি বাড়ি পাঠশালা তিনি সংগ্রহ করলেন। সারাদিন করার পরে তার শরীর বড় ক্লান্ত হয়ে গেল। রিয়াদ এখন আমরা তো ঘুমাই, কথা বলেন ঠিক কিনা? ঘুম তো আসবে কিনা? এই রিয়াদ ভাই যখন বাড়িতে তিনি ঘুমার জন্য গেলেন, এই পাটখড়িগুলো রাস্তার মধ্যে রেখে গেলেন। চিন্তা করতেছে হুজুর কেবলা জানের আমানত। এই জাকির ভাই রাতের মধ্যে যখন ঘুমিয়েছিলেন, ওই এলাকার কিছু লোক তারা পাটখড়ি চুরি করার জন্য আসলো। এবার যখন রাত্রি গভীর হয়ে গেছে, দাদু ভাই আমি খেদমতের কথাটা বলি, কি কারণে আমরা বিশ্ব জাকির মঞ্জিলে খেদমত করা হয় আমার পানের ভাইয়েরা। এই খেদমত আমার হুজুর কেবলা জান লক্ষ লক্ষ টাকা কোনোদিন খেদমত চান নাই। কোন জাকির ভাইয়ের কাছে কোটি টাকা নিয়ে গেছে, বলছে বাবা তোমার কোটি টাকা লাগবে না, 10 টাকা দাও, এটাই তোমার আমি খেদমত কবুল করলাম, বলি সুবহানাল্লাহ। এই রিয়াদ জাকির ভাই রাত্রিতে ঘুমায়। আমরা জাকির ভাইরা দরবার শরীফে রাত্রে গেলে ঘুমাই কি ঘুমাই না? কিন্তু আপনার আমার আপন পীর রাত্রি কখনো তিনি ঘুমান না, বলি সুবহানাল্লাহ। হুজুর কেবলা জান বলে বাবা এই দরবারে যখন সবাই ঘুমিয়ে যায়, আমি যখন ঘুম পাড়তে যাই, তোমার দাদু হুজুর এসে বলে বাবা এই দরবারে সবাই ঘুমায় রে বাবা, তুমি যদি ঘুমাও এ বাবা তোমার মুরিদানদের নালিশ আরজিগুলো কে আল্লাহর দরবারে পৌঁছাবে, বলি আল্লাহু আকবার। হুজুর কেবলা জান বললেন বাবা যখন তোমার দাদু হুজুর এসে কথা বলে বাবা আর বিছানায় পিঠ লাগাই না,
দরবার শরীফে ওরস শরীফে গুবাই আমার আপন পীর খাজা ফরিদপুরি আল্লাহর দরবারে ধ্যানে মোরাকাবায় বসে বলে, আল্লাহ কোন মুরিদের পেটে জানি খাবার নাই, কোন মুরিদ জানি না খাওয়া। আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আমার মুরিদদেরকে রহমতের চাদরে ঢেকে রাখো। বলি সুবহানাল্লাহ। ওলিরা কার বন্ধু? ওলিরা কার বন্ধু? ওলিরা আল্লাহর বন্ধু। আলা শব্দ নিন্দা নিশ্চয় আউলিয়া যে পাপ করিটা নিত অবস্থায় মাটিতে পড়ে আছে, আর একজন একটা ভ্যান গাড়ির মধ্যে উঠায়। তারা জিজ্ঞাসা করে কি হয়েছে? কয় পরে বলবো, আগে আমাদের রিয়াজের কাছে নিয়ে যান, তারপরে ঘটনা খুলে বলবো। এই তিনজন চোর গেলেন, যাওয়ার পরে রিয়াজকে ডাকরাই করে দেয়। কিন্তু কারা এসে বলতে বলে সবলি সুবহানাল্লাহ। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওরে কামেল এটা যে শোলা পাট করে লাকড়ির মধ্যে চুরি করতেছিল রে বাবা। এ ভাই আমার হুজুর কেবলাজান বলেছেন, এই বিশ্ব জাকের মঞ্জিল বাবা আমি পীরগিরি করার জন্য আসি নাই। এ বাবা এই দরবারটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচালনা করে বাবা, আমি মাত্র খাজা ফরিদপুরে পাহারাদার। বলি সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলাজান কি জেলায় জেলায় গিয়ে বায়াত করাইছেন নি? কারো বাসায় গিয়ে বায়াত করাইছেন? তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তেনার মশগুলে হইয়া প্রেমে পড়িয়া বিশ্বের জাকের ভাইরা লক্ষ লক্ষ জাকের আল্লাহ বিশ্ব জাকের মঞ্জিলে যায়। কথা বলেন ঠিক না? রিয়া চোখের পানি ছেড়ে দেয়, বলে ভাই তোমরা জানো না এই খেদমতটা কেমন একটা খেদমত হতে পারে। এই লাকড়িতে তোমরা চুরি করতেছিলা, এই লাকড়িটা দিয়ে বিশ্ব জাকের মঞ্জিলের যখন ওরস শরীফ আসে বিভিন্ন ডিপার্টমেন্টে খেদমতে যাবে। বলি সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই বিশ্ব জাকের মঞ্জিল সম্পর্কে যারা সমালোচনা করো, বিভিন্ন বদনাম লটাইতে চাও, ছোট করতে চাও, কিন্তু কোনোদিন পারবা না। আমার হুজুর কেবলাজান বলেছেন বাবা এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবার। বলি সুবহানাল্লাহ। তোমরা যতই গীবত গাইবা, যতই তোমরা নিচের ভাগে টানতে চাইবা, আমার আল্লাহ শুধু উপরের দিকে সম্মান বাড়িয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। তিনজন রিয়াজ ভাইয়ের কদমে বলতেছেন ভাই সে পীর যদি ফরিদপুর থেকে যদি বাড়িতে এসে পাহারা দিতে পারে, আমরা একবার ওই পীরের কদমে যাইতে চাই। বলি সুবহানাল্লাহ। এই তিনজন লাকড়ি চোরকে নিয়ে যাওয়া হলো বিশ্ব জাকের মঞ্জিলে রিয়াজ ভাইয়ের সঙ্গে। হুজুর কেবলাজান হুজরাখানায় থেকে যখন নালিশ নিতেছেন, হুজুর কেবলাজান তাদের দিকে তাকাইলেন। তারা বললেন, রিয়াজ ভাই গত রাত্রে পাঠ করি নেওয়ার সময় যে মুরব্বীটা গেছিল আর সে কেউ নয়, এই মুরব্বী কালকে আমাদেরকে সজাগ করেছে। বলি সুবহানাল্লাহ। ওরে তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। হায় হায় তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। শরীয়তের সরদারি তরিকতের মুহাজ্ঞানী, শরীয়তের সরদারি তরিকতের মুহাজ্ঞানী, হকিকতের হক ভান্ডার বাবা মারফত মাওলানা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তোলো। পাক পাঞ্জাতন নামাজ পড়ে 30 পারা বুকে ধরে। বলি সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলাজান জীবন দশায় অসুস্থ অবস্থায় তিনি নামাজের সহিত নামাজ আদায় করছেন। বলি সুবহানাল্লাহ। হুজুর কেবলাজান বলেছেন বাবা যেখানে নামাজ নাই, মা বাবার খেদমত নাই, বাবা এটা কোনো তরিকা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
যেখানে শরীয়ত নাই, যেখানে পর্দা নাই, এটা কোনো তরিকা হতে পারে না বাবা। আগে শরীয়তের তরিকতের প্রথম ওয়াজিফা 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত তেলাওয়াত দিয়ে শুরু হয়, রাত্রি 12টা পর্যন্ত আমলের মধ্যে থাকে, বলি সুবহানাল্লাহ। তাইলে কোরআন তেলাওয়াত কি বেদাত? আল্লাহকে 3 নাম ধরে ডাকা, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া রাহিম, এটা কি বেদাত? ইয়া রাহমাতাল লিল আলামিন বলে ডাকা কি বেদাত? তাই যদি না হয় দাদু ভাই কেন সমালোচনা করেন? আপনার সঙ্গে আমার টাকা নিয়ে জমি নিয়ে বিরোধ নাই। আপনি যান বিশ্ব জাকির মঞ্জিলে দেখে আসেন, যদি আপনি শরীয়তের কোনো আপনারা যাবেন, আসলে বিশ্ব জাকির মঞ্জিল আসলে হয় কি, ওখানে কি কাজ হয়? আপনি নামাজ পড়তে পড়তে কইবেন দের এত নামাজ পড়তে পারুম না। আপনার মাগরিবের সময় ফরজ পড়বেন, সুন্নত পড়বেন, আপনার 6 রাকাত নফল নামাজ পড়তে হয়। কয় রাকাত? 6 রাকাত। মাগরিবের 6 রাকাত নফল নামাজ, ফরজ তো আছেই। তো যাক, আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন।